আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগস্ট টেলিভিশনের নতুন আরেকটি প্রতিবেদনে। সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আমি জিয়াত আছি আপনাদের সাথে। সম্পূর্ণ প্রতিবেদনটি দেখার আমন্ত্রণ রইল। মানিকগঞ্জের সিঙ্গাইরে দায়ের করা হত্যা মামলায় নিয়মিত হাজিরা শেষে ওই মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে 4 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার অর্থাৎ 27 মে দুপুর 12টার দিকে মমতাজ বেগমকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদবি ইয়াসির রহমান চৌধুরীর আদালতে তোলা হয়। তাকে এ আদেশ দেন। এর আগে আজ সকাল 8:30টার দিকে কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে তাকে মানিকগঞ্জ আদালতে নিয়ে আসা হয়। আদালত প্রাঙ্গণে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এ সময় জোরদার পুলিশ নিরাপত্তা ছিল। মানিকগঞ্জ কোর্ট পুলিশ ইন্সপেক্টর মোহাম্মদ আব্দুল খায়ের মিয়া বলেন, সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় 4 হত্যা মামলায় মমতাজকে বেগমকে নিয়মিত শুনানির জন্য আদালতে হাজির করা হয়। ওই মামলায় বিচারক তাকে 4 দিনের রিমান্ডে পাঠিয়েছে। এর আগে গত বৃহস্পতিবার 22 মে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল আদালত 1 এর বিচার মোহাম্মদ আব্দুল নূর সিংগাইর উপজেলার 4 হত্যা মামলার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং চিফ জুডিশিয়াল আদালত 3 এর বিচারক আইভি আক্তার হরিরামপুর থানায় হামলা ও মারধর এবং ভাঙচুরের মামলায় 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, 2023 সালের হরতালের দিন সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে একটি মিছিল পুলিশ গুলিতে 4 জন নিহত হয়। প্রায় 1 যুগ পর চলতি বছরের 25 আগস্টে নিহত এক ব্যক্তি স্বজনে মামুন মজনুমুল্লাহ সিংগাইর থানায় মমতাজ বেগম প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এর আগে 12 মে রাত 12:15টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরদিন 13 মে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।